नमस्कार बंधुरा आमी शिवानी शिवानी कुकिंग चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करछि आपनारा खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बंधुरा आमी काकरोलेर एकटा नतून रेसिपि निये एसेछि। काकरोलेर तो अनेक रकम रेसिपि हय, सबाई जाने सेटा। काकरोल भाजा, काकरोलेर तरकारी, काकरोल पुर देওয়া। आजके आमी आपनादेर काछे काकरोलेर बड़ार रेसिपि शेयार करब। तो काकरोलेर बड़ार रेसिपिटा खूबই সহজ এবং खूबই कम उपकरण लागे এবং खूबই जल्दी এটা হয়ে যায়। এটা একটা স্ন্যাক জাতীয় মানে রেসিপি। তো প্রথমে আমি তিনটে বন্ধুরা এই রেসিপিটা দেখার জন্য ও পুরোটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। হ্যাঁ, তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে আমি তিনটে কাঁকরোল নিয়ে নিয়েছি। তিনটে কাঁকরোলকে আমি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এ দেখো আমি এতটা পাতলা করে কেটেছি। আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। তিনটে কাঁকরোলকে কেটে একটা প্লেটের মধ্যে আমি রেখে নিয়েছি। তারপরে বন্ধুরা আমি এ দেখো কাঁকরোলগুলো ঠিক এরকমই গোল গোল কাটা হবে এবং এতটাই মানে পাতলা থাকবে, মোটা মোটা নয়, একটু পাতলা থাকবে। তারপরে একটা আমি বাটির মধ্যে কাঁকরোলগুলোকে নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর হলো আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, দিয়ে এই কাঁকরোলের মধ্যে জল দিয়ে নিলাম। জল দিয়ে এটাকে এবারে আমি সেদ্ধ বসালাম। তারপরে আমি আন্দাজ মতো একটু লবণ দেব। এই যে 1 চামচ লবণ নয় বন্ধুরা, একদম কম লবণ দেবেন, কারণ বেসনের মতো লবণটা পড়বে, তো তাই একদম মানে স্বাদের থেকেও কম লবণটা দেবেন এই কাঁকরোল সেদ্ধ করার সময়। দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে কাঁকরোলটাকে লবণের সাথে গুলিয়ে নিলাম, ঘেটে দিলাম আর কি, নাড়িয়ে নিলাম। তারপরে আমি এইদিকে একটা বাটির মধ্যে আমি 3 চামচ বেসন নিচ্ছি। আমি হলো প্যাকেটওয়ালা বেসন ইউজ করছি, আমার এটা ঘরে বানানো বেসন নয়। 3 চামচ আমি বেসন নিয়ে নিলাম। তারপরে আমি বন্ধুরা এই যে 1 চামচ, আমি 1 চামচ না, আধা চামচের মতন আমি জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই জিরের গুঁড়োটা আমি ঘরেই হলো শুকনো কড়াইয়ের মধ্যে ভাজা করে তারপরে মিক্সিতে পিষে নিয়েছিলাম। তারপরে আমি স্বাদ হিসাবে লবণ দিয়ে দিলাম। যেহেতু কাঁকরোল সেদ্ধর সময় একটু লবণ দিয়েছি, সেই জন্য লবণের পরিমাণটা এখানে এখনও কম দেব, স্বাদের থেকেও কম। তারপরে জোয়ান হাতের মধ্যে নিয়ে একটু ডলে নিলাম, নিয়ে আমি এই বেসনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি ওই আধা চামচ, ছোটো চামচের আধা চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কাশ্মীরি শুকনো লঙ্কা। হ্যাঁ, তারপরে হলো একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। আর বন্ধুরা আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তো চালের গুঁড়ো দিতে পারেন, আমার কাছে ছিল না চালের গুঁড়ো, তাই আমি দিলাম না। আর একটু হলুদ দিলাম অল্প, আধা চামচের মতন, ছোটো চামচে। দিয়ে আমি সব উপকরণগুলো বেসনের মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে হলো বেসনের মধ্যে এই উপকরণগুলো মিশে যায়, লবণটা বিশেষ করে। তারপরে আমি বেসনটার মধ্যে একটু প্রথমে অল্পই জল দিয়ে গুলবো। প্রথমে একটু জল দিয়ে আমি বেসনটাকে গুলছি। বেসনটা খুব ভালো করে গুলবো আমি। এই যে আমি গুলছি, চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বেসনটাকে খুব ভালো করে নাড়িয়ে গুলতে হবে। এই যে নাড়িয়ে গুলছি। তো আমার বেসনে আরেকটু জল লাগবে, কারণ এখন গাঢ় আছে, এতটা গাঢ় হবে না, বেসনটাকে আরেকটু পাতলা করতে হবে। এই যে ভালো করে আগে আমি গুলে নিচ্ছি, গুলে নেওয়ার পর বুঝতে পারবো আর কতটা জল দিলে বেসনটা ঠিক পরিমাণ মতো মানে ঘনত্বটা আসবে। এই যে সেই জন্য আরেকটু আমি জল নিয়ে নিলাম বন্ধুরা বেসনটার মধ্যে। এই দেখো, দিয়ে আমি আবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে হলো ভালো করে বেসনটা গোলা হয়, মানে দানা দানা যেন না থাকে। বেসনে দানা দানা থাকলে পকোড়াটা ভালো হবে না, মানে ওই কাঁকরোলের বড়াটা ভালো হবে না। এই যে ভালো করে গুলে নিলাম আমি, আমার গোলা হয়ে গেল বন্ধুরা। ঠিক এইভাবেই গোলা হবে না, পাতলা না মোটা, এইভাবেই থাকবে বেসনের গোলাটা। এদিকে আমার কাঁকরোলটাও সেদ্ধ হয়ে এসছে। আমি হলো কাঁকরোলটাকে একটু উঠিয়ে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। তো খুব গরম হাতে লাগলো বলে আমি আবার হলো কাঁকরোলটাকে ওই বাটিটার মধ্যে রেখে দিলাম, দিয়ে আবার একটু নাড়ালাম, ভালো করে নাড়িয়ে ভাবলাম না একটু চেক করে নিই কতটা সেদ্ধ হয়েছে। তারপরে আমি আরেকটা কাঁকরোলকে একটুখানি আঙুল দিয়ে ভেঙে দেখছি যে একটু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তবুও যেন আমার মনে হচ্ছে আরেকটা কাঁকরোলকে আমি ভেঙে দেখি সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এই কাঁকরোলটাকেও তোমাদের দেখাবার জন্য যে সেদ্ধ হয়েছে কিনা, এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই কাঁকরোলগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমি এই কাঁকরোলটা সেদ্ধ করে এই জলটা থেকে আমি কাঁকরোলগুলোকে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম।
এই যে পুরো কাঁকরোলগুলো একটা 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 করে আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, দেখো উঠিয়ে নিলাম পুরো কাঁকরোলগুলোকে। তো আমার কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে নুন দিয়ে। এ দেখো সব কাঁকরোলগুলো আমি জল থেকে উঠিয়ে নিয়েছি। এই যে এরকম দেখতে হয়েছে, কালারটা কিন্তু এখনও ভালো আছে, গ্রিন পুরো একদম। হ্যাঁ, দেখো পুরো কাঁকরোলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, পুরো গ্রিন। একটু ঠান্ডা হতে দেবেন বন্ধুরা, মানে সেদ্ধ হওয়ার গরম অবস্থাতেই ভাজতে না ভাজা ভালো। তাহলে একটু ঠান্ডা হলে কাঁকরোলগুলোকে বেসনের মধ্যে ভাজলে ভাজাটা খুব ভালো হবে। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে নিলাম। তারপরে আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একটু ডুবো তেলেই ভাজাটা হবে। তারপরে আমি বেসনের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি তখন কাঁচা লঙ্কা দিইনি, তারপরে আমি কুচিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম বেসনটার মধ্যে। আমি দেখছি তেলটা কতটা গরম হয়েছে কড়াইয়ের মধ্যে। তো আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দেখলাম তেলটা কতটা গরম হয়েছে। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি কাঁকরোলটা বেসনে ডুবিয়ে আমি কড়াইয়ের মধ্যে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা মানে খুব বেশি ধোঁয়া ওঠার মতনও গরম হবে না, আবার ঠান্ডাও থাকবে না, আবার খুব বেশি গরম হলে পুড়ে যাবে। এই জন্য মিডিয়াম আঁচেই হলো এই কাঁকরোলের বড়াটা বানাতে হবে। এই যে এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলকে বেসনে ডুবিয়ে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইয়ের তেলের মধ্যে। দেখো প্রত্যেকটা আমি দিয়ে দিলাম এরকম একটা 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 করে। আমি প্রত্যেকটা কাঁকরোলকে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। তারপরে হলো এটা ভালো করে হচ্ছে বন্ধুরা। দেখো তেলটা কত সুন্দর ফুটছে, দেখো কালারটা কি সুন্দর এসছে। আমি এবারে খুন্তি দিয়ে এপিট ওপিট করে পাল্টে নিচ্ছি। দেখো খুব সুন্দর কালারটা এসছে বন্ধুরা, একদম মানে একটু লালচে লালচে একটু কালারটা এসছে ভাজা হওয়ার পর। দেখো কত সুন্দর কালারটা এসছে। এপিট উপিট পাল্টিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। এই কাঁকরোল ভাজাটা, এই কাঁকরোলের বড়াটা তোমরা এটা গরম ভাতের সাথেও খাবে কাঁচা লঙ্কা দিয়ে, এতেও ভাল লাগবে। তারপরে হলো তোমরা ডালের সাথেও এই কাঁকরোলের বড়াটা ভালো লাগে। ফের বিকেলে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও খেতে খুব ভালো লাগবে। তবে এই কাঁকরোলের বড়াটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না অতটা ভালো লাগে না। আর একটু চালের গুঁড়ো দিয়ে দিও, আমার কাছে ছিল না বলে আমি চালের গুঁড়ো দিতে পারিনি বেসনের মধ্যে। মানে বেসন মনে করো ও যদি 3 চামচ নিয়েছো তো চালের গুঁড়ো 1.5 চামচের মতো নিয়ে নিও। আমি এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেল, আমি দেখো কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর মানে ভাজাটা হয়েছে, কালারটা কি সুন্দর এসছে। আমি এইভাবে বড়াগুলোকে এই প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে বড়াগুলো। এই বড়াটা, এই কাঁকরোলের বড়াটা যদি গরম গরম খাও না, গরম গরম ভাতের সাথে, আর ঘি নিয়ে নেবে একটু ভাতের মধ্যে, আর কাঁচা লঙ্কা আর এই কাঁকরোলের বড়া, ব্যাস আর কিচ্ছু চাই না। এত সুন্দর লাগে খেতে বন্ধুরা, একবার বানিয়ে দেখো বাড়িতে। কারণ এটা তো কিছুই লাগছে না এর মধ্যে, কাঁকরোল তো আমাদের বাড়িতে থাকেই, ফের বেসনও থাকে আমাদের বাড়িতে। হ্যাঁ, ব্যাস তেলও থাকে, ব্যাস করে নিলে। কোনো দিন কোনো সবজি টবজি সেরকম তরকারি ভালো লাগে না, অনেক সময় খেতে কাঁকরোলের বড়াটা বানিয়ে খেতে পারো গরম ভাতের সাথে। তারপরে বাকি কাঁকরোলগুলোকেও আমি ঠিক এইভাবেই আমি তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নিয়ে সবগুলোকেই আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম বন্ধুরা। এই যে আমার রেডি কাঁকরোলের বড়াগুলো, দেখো দেখতে কত সুন্দর লাগছে। যদি আমার বন্ধুরা এই কাঁকরোলের বড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। আর না ভালো লাগলে ডিসলাইকও করতে পারো, আর ভালো লাগলে লাইক করতে পারো। হ্যাঁ, লাইক করলে কি একটু ভালো লাগে বন্ধুরা, যে চলো আমার রান্নাটা কারোর ভালো লেগেছে, এইটাই আর কি, আর কিছু না। তো তোমরা একবার করে দেখো।